হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। কেউ স্কিপ করবে না, ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করবে। আজ আমি যারা তোমরা নতুন, তোমাদের কাছেও এই যে রেসিপিটা নতুন, তো তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে। আমারও এটা ফার্স্ট টাইম, আমারও ভীষণ ভালো লেগেছে। তো আজ আমি তোমাদের রিভিউ দিতে চলে এসেছি। তো চলো নতুন নতুন রেসিপি দেখতে থাকো, আর সবাই কমেন্ট করে জানাবে কেমন লাগছে, একটু প্লিজ বলবে। তো দেখে নাও। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু, আর এখানে নিয়ে নিয়েছি বেসন। তো বেসন আমি এখানে নিয়েছি 100 গ্রাম মতো নিয়েছি। আর এখানে দেখো হলুদ, লঙ্কা গুঁড়ো, এরপর দেখো সোডা, এরপর সোডাটা নিয়ে নিয়েছি, আবার হলুদটা নিলাম যেহেতু আমার পরিমাণটা ঠিক হয়নি তখন। তো তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা নিয়ে নেবে। এরপর দেখো গরম মশলা আমি নিয়ে নিয়েছি। এরপর আমি সামান্য সর্ষের তেল দিয়ে দেবো ওখানে। তারপর ওখানে ওটা বাটিটা রেখে আমি এখানে আলু যে মিক্সটা তৈরি করব তার জন্য আমি এখানে তাওয়াটা নিয়ে নিয়েছি সর্ষের তেল। তাওয়াটা গরম হয়ে গেলে এরপর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা। তো এখানে ক্যামেরাটা অফ ছিল তো তোমাদের দেখানো হয়নি, তো সরি গাইজ। তো দেখো এরপর কি লাগছে, এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আমি, তো আদা আর কাঁচা লঙ্কাটা মিক্স করে দিয়েছি। এরপর হলুদ, তারপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর আমি লাস্টে যেটা দেবো সেটা হচ্ছে গরম মশলা গুঁড়ো। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো পুরো ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। তো মিক্স করে রাখার পর এরপর আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। সেদ্ধ করে রাখা আলুটা ভালো করে আবার মিক্স করে নেবো। তো তোমরা দেখতে থাকো। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমি সামান্য নুন নিয়ে নিয়েছি। এরপর নুনটাকে আবার ভালোভাবে মিক্স করব। মিক্স করার পর আবার আমি নাড়াচাড়া করে এটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে। তো গ্যাসটা বন্ধ করে আমি এটাকে নামিয়ে নিয়েছি তাওয়াটাকে। তারপর তোমরা দেখতেই পাবে এখানে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম, মানে মিশ্রণটা বলতে আমি বাটিটা যেটা সাইডে রেখেছিলাম, তো সেই বাটিটা এখানে দেখতেই পাচ্ছ। আবার আমি এখানে বেসনটার উপরে নুনটা নিয়ে নিয়েছি। এরপর আমি জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে, খুব ভালো লাগবে। এই যে জল দিয়ে খুব ঘন করবে না, আবার খুব পাতলাও করবে না, তো মিডিয়াম করবে। তো দেখে নাও এটাকে ভালো করে মিক্সটা।
গাইস দেখতেই পাচ্ছ, তো এইভাবে তোমরা আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবে। তো আমার তেলটা ভীষণ গরম হয়ে গেছিলো, তো তেলটা ওই জন্য আঁচটা কমিয়ে কমিয়ে আমি করছিলাম, যেহেতু এটা পুড়ে যাবে না হলে। তো একটা আমি এইভাবে ঠিক ভেজে ভেজে রেখে দেবো। তো আস্তে মানে মিডিয়াম লো যেন থাকে, একদম মিডিয়াম যেন থাকে আঁচটা, তো ভীষণ বাড়াবে না। তো দেখতেই পাচ্ছ এখানে হয়ে গেছে আমার। ঠিক এইভাবে তোমরা বানিয়ে ফেলবে ঝটপট। তো কেমন লাগছে রেসিপিটা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো। আর দেখতে পাচ্ছ আমার মেয়ে এখনই রিভিউ দিচ্ছে, তো কেমন লাগছে বলেই দিয়েছে। তো তোমরা দেখো আর বাড়িতে চেষ্টা করো। চলো টাটা।